হে গাইজ, কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আজকে আপনাদের সামনে আসা। দ্যাট ইজ, আমরা সবাই হয়তো জানি যে আমাদের দেশটা ইটস কোয়াইট পপুলেটেড, অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এই পপুলেশনের মেজরিটি পার্টে কিন্তু দ্য ইয়াং জেনারেশন অফ নাও টাইম। এখনকার যে ইউথ, যে ইয়াং জেনারেশনটা, তারা দে আর লিভিং আ লাইফ অফ smartphones, they're living a life of tabs, they're living a life of fast internet, there and lot more things, lot more developed things, because বাংলাদেশ এখন অনেক আগে গেছে টেকনোলজিক্যালি। সো এমন টাইমে সত্যি কথা বলতে আমাদের যেই লেভেলের পপুলেশন, যার মধ্যে মেজরিটি ইয়াং জেনারেশন থাকার কারণে তারা যেভাবে তারা বড় হচ্ছে, সত্যি কথা বলতে এই অবস্থায় কিন্তু বাংলাদেশের আগানোর সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি এই সমস্ত স্মার্ট পিপল একসাথে সবাই তাদের ব্রেইন একসাথে নিয়ে আসে, দেন অনেস্টলি ইট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অফ মেকিং আওয়ার ওয়ার্ল্ড, লাইক মেকিং আওয়ার কান্ট্রি ইভেন মোর প্রোগ্রেসিভ দেন ইট ইজ রাইট নাও। বাট সত্যি কথা বলতে এই জিনিসটা এখন কম হচ্ছে, অ্যান্ড উল্টাটা বেশি হচ্ছে বিকজ অফ দ্য ওয়ার্ল্ড বিং সো মাচ অ্যাডভান্সড। আমাদের মধ্যে এই জেনারেশনের প্রচুর মানুষ ডিপ্রেশনে ভোগে, a lot of depression from, they might be from very personal problems, there can be, I don't know, depression mainly actually personal problems জন্যই বেশি আসে। অ্যান্ড এই ধরনের ডিপ্রেশনে পড়ি না আমাদের জেনারেশন এখনকার প্রচুর মানুষ, স্পেশালি ফ্রম দ্য এজ গ্রুপ অফ 21 to 30, 21 থেকে 30 বছরের মাঝখানে মানুষজনরা সুসাইড কমিট করছে। এখন কোয়েশ্চেন হচ্ছে তারা কেন করে, তারা এক্স্যাক্টলি এই সোসাইটি তারা কমেন্ট কেন করছে? মেবি বিকজ তারা তাদের এতটাও ক্লোজড ওয়ান্স পাচ্ছে না, যাদের সাথে তারা তাদের ফ্রাস্ট্রেশনটা, তাদের কষ্টটা ঠিক মতো শেয়ার করতে সাহস পায় বা ইজি ফিল করে। হয়তো বা তারা মনে করে যে তাদের সমস্ত পার্সোনাল প্রবলেম নিয়ে যখন তারা এটা নিয়ে ওপেন আপ করবে, তখন হয়তো বা মানুষ এটা নিয়ে ফান করতে পারে, কেউ কেউ এটা সিরিয়াসলি নাও নিতে পারে, কেউ কেউ তার কষ্টটা বোঝার চেষ্টা নাও করতে পারে, কেউ তাকে নাও বুঝতে পারে, তাকে নাও বুঝাইতে পারে, উল্টা তাকে আরও ডিপ্রেশনে ফেলতে পারে। সো সত্যি কথা বলতে, ইফ উই ডোন্ট বি আ ফ্রেন্ড ইন নিড, তাহলে এই ধরনের সুসাইড করার, সত্যি কথা এই ধরনের ঘটনাগুলো মানে আরও বাড়তে থাকবে। তারা কখনোই তাদের কষ্ট আমাদের সাথে শেয়ার করার সাহস পাবে না, তারা কখনোই আমাদের সাথে ওইভাবে ফ্রি হতে পারবে না। সো র্যাদার ফ্রম নাও অন লেটস অল প্রমিস টুগেদার যে আজকের পর থেকে উইল বি আ ফ্রেন্ড ইন নিড উইথ ইচ অ্যান্ড এভরি অফ আওয়ার ফ্রেন্ডস, সবার সাথে। আমরা কখনো কারো পার্সোনাল প্রবলেম নিয়ে ফাজলামি করবো না, ওটা নিয়ে ফান করবো না। আমরা তাকে বোঝার চেষ্টা করবো, আমরা তাকে বুঝাবো, অ্যান্ড উইল বি দ্য বেস্ট ফ্রেন্ড দে নিড, সো দ্যাট এই ধরনের ডিপ্রেশনে পড়ে তার যাতে এই কষ্টটা আমাদের শেয়ার করে নিজের কষ্টটা কমায়, এই ধরনের ডিসিশন কখনো লাইফে না নিতে হয়। অ্যান্ড এইভাবেই কিন্তু সত্যি কথা বলতে আমরা আমাদের এই জেনারেশনের মধ্যে ডিপ্রেশনটা কমায়, যে শুরুতে যে কথাটা বললাম যে আমাদের দেশ কারো প্রোগ্রেসিভ বানানো সম্ভব, এই ডিপ্রেশনটা কমানোর ফলেই, মাধ্যমেই কিন্তু ওটা সম্ভব হবে। সো আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান যে হ্যাশট্যাগ বি আ ফ্রেন্ড ইন নিড লিখে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, অ্যান্ড লেটস অল সেলিব্রেট অ্যান অসম ফ্রেন্ডশিপ ডে সামনে আসছে, সো দ্যাট আমরা আমাদের চেয়ে ভালো ফ্রেন্ড যাতে আমাদের আশেপাশে 10-12টা, যত ফ্রেন্ডস আমাদের আছে তাদের সবার যাতে সেম ধরনেরই থাকে, that you're the best friend they have. Let's all do this together. Thank you.